এখন সুদ কি হালাল না হারাম? হারাম। আপনার ঠোঁট লড়া নাই কেন? জোরে না না জোরে বলতে হবে। সুদ কি হালাল না হারাম? আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি হইছে পোলাপান্ডি কই? এই অনলাইনের পোলাপান্ডি করে। এই সুদ কি হালাল না হারাম? আরে জোরে হালাল না হারাম? কি হবে বেঁচে থেকে বলবো? আমি যখন হাত এভাবে তুলবো আপনারা হাত তুলে বলবেন ঠিক। রাজি আছেন সবাই? আর হাতটা মুট করে রাখবেন, মনে হয় যে এইভাবে দিতেছে মানে সুদ করে চাপার মধ্যে মারতেছেন। রাজি আছেন সবাই? ওহন না, তুই যে আমার মাথা সুদ হাত নামা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আর জোরে হবে ঠিক কি না বলো? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিতে পারি। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিতে পারি। আজরাইল আসবে তবে মাটিতে পড়ে রবে। এ গুসকুর হুইনাল আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ মুক্ত শোষণ বিহীন সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুদ খাওয়া কি হালাল না হারাম? আর হাত তুলে বলো হালাল না হারাম? একটা সুদখোর কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ঘুষখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে নারায়ে তাকবীর মারহাবা কোন। কি ঠিক আছে ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা কি রাজি আছে সবাই? আমরা যুবকরা যদি এক হয়ে যাই মাত্র 24 ঘন্টার ভিতরে এই রাজশাহী পটিয়ার থানার সকল মাদক কারবারিদের রেশন বন্ধ করে দিতে পারবো। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেদিন বলেছি, আবারও বলছি, এই অঞ্চলে সুদ, এই অঞ্চলে মাদক ঢুকেছে, এই অঞ্চলে বিভিন্ন নেশা ঢুকেছে, কিন্তু নেশা তো আর এখান থেকে বানানো হয় নাই। নিশ্চয়ই এদের একটা ফ্যাক্টরি আছে। এই মাদকের পিছনে গডফাদার যারা, তাদেরকে অবশ্যই অবশ্যই খুঁজে বের করতে হবে। আমি যা বলছি কি ভয় পাইয়া বলছি? এখন সুদখোর যদি আমরা আক্রমণ করে কি করবেন? আসেননি আসেননি আমার সাথে? আমি তো বাবা মুসাফির মানুষ, ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীতে এসেছি। আমাকে যদি এখন সবাই মিলে মেরে ফেলে কিছু করার নাই, কিন্তু আমার সাথে একজন আছে। তিনি কে? তিনি কে? কনফিডেন্স এন্ড কন্টেন্টমেন্ট স্টেইজ ইন মাই হার্ট। আমার আত্মবিশ্বাস খুব প্রবল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ইফ ইউ লাভ আল্লাহ ফলো দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজালালকে প্রশ্ন করেন একা আসলে তার সেফটি কি? শাহজালাল বলেন, আফটার রিচিভিং হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গুরু গোবিন্দা, বুরহানুদ্দিন আপিল টু ফিরোজ শাহ, দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস, শো দি সুলতান সেন্ট অ্যান এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দার খান টু পানিশ গুরু গোবিন্দা। শাহজালাল বলছেন, আমার কেউ নাই, আমি আল্লাহর প্রেম নিয়ে এসেছি, মুস্তাফার মোহব্বত নিয়ে এসেছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। ঠিক কিনা বলেন? আমরা সেই শাহ মাকদুমের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন? যে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি হলো হযরত আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনীর আদরের নাতি, কলিজার টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমি সেই মাজার জিয়ারত করে এসেছি। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, মানলে মানার মতো মানতে হবে। রাজি আছেন না নাই বলেন? আর যারা রাজি আছেন না নাই বলেন? এখন আপনারা বলেন, মাদক চলবে না বন্ধ হবে? আমার সাথে জোরে জোরে বলবেন। আরে আমার সময় যেতেছে কেন? আমার সাথে বলবেন, মাদক। ওই দেখ কি থাকো হ্যাঁ মাদক, মনে হয় হ্যাঁ মাদক দিবার লেগে গেছে। বলবেন বন্ধ, জোরে জোরে বন্ধ। মাদক হ্যাঁ মাদক বন্ধ হয়েছে? আচ্ছা ঠিক আছে। মাদক এমনি না, বন্ধ। মাদক, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। তাহিরি আইবার আগে আজকে সত্যি করে বলুন, আমি কি কাহারও বিরুদ্ধে কথা বলছি? কোন রাষ্ট্র উস্কানিতে কথা বলছি? সামাজিক উস্কানিতে কথা বলেছি? আমি সব হক কথা বলছি। ওয়াল্লাহি আমি হক কথা বলেছি। হক কথা বলতে গিয়ে যদি তাহিরির মরণ হয়, মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রশাসনকে বলবো, আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের ব্যাপারে আপনার উন্মুক্ত রাখতে হবে মাঠ। হাজার বাধা আসুক, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন। আমরা মেনের সূত্রে কথা বলি, আমরা সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা বিশৃঙ্খলা দূর করতে কথা বলি, আমরা সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা উস্কানি দিয়ে কথা বলি না। এই জন্য প্রশাসনকে বলবো, আপনারা আমাদের ব্যাপারে ইউটিউবে সার্চ দিবেন। প্রশাসনকে বলবো, আপনারা আমাদের ব্যাপারে ভালো করে জানেন। আমরা সব সময় মনে করি এই যে সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ কাহারো ধর্মের উপাসনালয়ে আঘাত করবে না। মসজিদ ভেঙ্গে মন্দির বানানো যাবে না, মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না। ধর্মের এই সম্প্রীতির কথাগুলো আমাদেরকে বলার রাজশাহীতে ওপেন সুযোগ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একতরফা কাহারও কথা বিশ্বাস করবেন না। এক কথায় কাহার কথা বিশ্বাস করে এই সম্প্রীতি বান্ধব ওলামায়ে কেরামদেরকে, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের বক্তাগুলোকে আপনারা কুণ্ঠাসা করে রাখবেন না। আমাদের জন্য উন্মুক্ত করে রাখতে হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি কি আপনাদের মনে কষ্ট দিয়ে কথা বলছি? তাহিরি আবার আসলে কি অসুবিধা হবে? রাজশাহীতে প্রায় 4টা দাওয়াত এসেছে। যদি সুযোগ পাই, মাঠ যদি পাই, তাহলে দাওয়াত রাখবো ইনশাল্লাহ। আপনারা কি থাকবেন ইনশাল্লাহ? সবাই কি থাকবেন ইনশাল্লাহ? এভাবে কথা বললে কি আর আমাদের দূরত্ব থাকবে? এভাবে কথা বললে কি আর দূরত্ব থাকবে? এই দূরত্ব কমাতে হবে। আমাদের রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর তরিকা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার বলুন, চলবে? জোরে বলো, চলবে? নামাজ ওই যে টুটলো রে না, ওই যে ক্যারাম বোর্ড খেললেইছে। জোরে বলেন, নামাজ। এই তো সুন্দর। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, ইয়াবা। চলবে? চলবে?